আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি সুনাম মন্ডল সভাপতি দায়িত্ব নেওয়ার পর আমার কোনো মণ্ডল কমিটি বা আমার মণ্ডল যে ৭ মোর্চার কমিটি আছে, যদি আপনি বলতে পারেন যে আমার কোন বিজেপি নেতা এই ঘটনার সাথে যুক্ত আছে, তাহলে আমরা গিয়েছিলাম। এটা অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা এবং একটা দুঃখজনক বিষয় এবং মর্মান্তিক ঘটনা, যার ফলে সম্পূর্ণ মেলাঘর এবং ওই এলাকার পদ্মরেপাবাসী যারা আছে সবাই শোকাগ্রস্ত। বিষয়টা নিয়ে আমি ওই পরিবারের সাথেও কথা বলেছি। অত্যন্ত একটা অসহায় পরিবার এবং মা বাবার একমাত্র অবলম্বন ছিল ছেলেটা। সবাই একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার ছেলে একদিন বড় হবে, আমাদের দেখবে, আমাদের লাঠি হয়ে দাঁড়াবে, বলতে খুঁটি হয়ে দাঁড়াবে। তো ওই যে বিষয়টা, এটা প্রত্যেকটা মা বাবার স্বপ্ন, কিন্তু তাদের স্বপ্ন পূরণে কিন্তু একটা বাধাপ্রাপ্ত হয়েছে। আর আপনি যেটা বলেছেন যে বিজেপি নেতা বলে প্রচার হচ্ছে কার নামে, দেখুন এটা সম্পূর্ণ একটা সামাজিক বিষয়। সমাজের প্রত্যেকটা, যেহেতু আমরা রাজনীতি করি, আমরাও সমাজের সাথে যুক্ত। এখন ওনারা কাউর নামে হয়তো এফআইআর করেছে, কিন্তু আইনের মতো তদন্ত করবে, তার সত্যতা যাচাই করে আইন যেটা সঠিক মনে করবে, স্বতন্ত্রভাবে আইনের শাসন আছে বর্তমানে, আইনের মতো কাজ করবে। কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি সুনাম মন্ডল সভাপতি দায়িত্ব নেওয়ার পর আমার কোনো মণ্ডল কমিটি বা আমার মণ্ডল যে ৭ মোর্চার কমিটি আছে, যদি আপনি বলতে পারেন যে আমার কোন বিজেপি নেতা এই ঘটনার সাথে যুক্ত আছে, তাহলে আমি উপকৃত হব। ভারতীয় জনতা পার্টি এই রকম বিশৃঙ্খল বিষয় এবং অমানবিক বিষয়কে কখনো প্রশ্রয় দেয় না। যদি ভারতীয় জনতা পার্টিরও কোনো নেতৃত্ব বা কার্যকর্তা হতো, তাহলে কিন্তু আমরা এটার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিতাম। কারণ আমাদের দল একটা সুশৃঙ্খল দল, আমাদের দল কোনো ধরনের অমানবিক বিষয়কে কখনো প্রশ্রয় দেয় না। তো কাজে আমিও দেখেছি সোশ্যাল মিডিয়া অনেকজন এটা পোস্ট করেছে, বিজেপি নেতা। সম্পূর্ণ একটা আইনি তদন্ত বিষয়, ওনারা কার নামে এফআইআর করেছে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব এটার সাথে কোনো ধরনের ইনভলভমেন্ট নেই। তাহলে যে নয়ন সাহাকে যে অভিযুক্ত ছিল যে দুলাল সূত্রধর, তাহলে সে বিজেপির কোনো কাজেই নেই বা বিজেপির কোনো সদস্য? ওনারা এফআইআর করেছে ওনার নামে, ওনার নয়ন সাহার পরিবার, কিন্তু যার নামে এফআইআর করেছে উনি বিজেপির কোনো নেতৃত্ব স্থানে নেই। এটা আমি আপনাকে বলতে, আমার কোনো কমিটি বা কোনো কিছুতে আপনাদের দেখুন, ভারতবর্ষের সম্পূর্ণ ভারতবর্ষের মধ্যে 17 কোটি ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ আছে। তার মানে 17 কোটি লোকই কি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব নাকি? তো অনেকেই আমরা যখন মেম্বারশিপ ট্যাপ দিয়েছে, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকে উইলিংলি মেম্বার হয়েছে, কিন্তু নেতৃত্বের বিষয়টা কিন্তু আলাদা। হ্যাঁ, তো ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্ব এটার মধ্যে কোনো ধরনের ইনভলভমেন্ট নেই। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। থ্যাংক ইউ।